হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তিনটে আপডেট খুব সুন্দরভাবে দেব। প্রথমত আমি বাংলাদেশের একটি আপডেট দেব, তারপর আরও আপডেট থাকছে। তো বাংলাদেশের যে আপডেটটা সেটা হলো গিয়ে শাকিব খানের না নাচানাচি ডান্স করাকরি ওসব আমি করতে পারবো না। আপডেট পেয়েছি, জাস্ট আপডেটটুকু দেব। সেটা হলো শাকিব খান তার পরবর্তী সিনেমা রায়হান রাফির সঙ্গে যেটা করছে, সিনেমার নাম তুফান, যার সঙ্গে এইচবিএফও ডিস্ট্রিবিউট করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই সিনেমার একটা বড় আপডেট উঠে এসছে এবং সেটা খুব বিশ্বস্ত সোর্স থেকে পাওয়া গেছে। বাংলাদেশের একটা অনেক বড় মিডিয়া ভয়েস টেলিভিশন, তারা এই খবরটাকে প্রকাশ করেছে। তারা এই খবরটা দিয়েছে যে এই সিনেমায় কলকাতা থেকে যে হিরোইন খোঁজা হচ্ছিল, ফাইনালি সেটাকে সিলেক্ট করা হয়েছে এবং তিনি আর কেউ নয়, কলকাতার কিছুটা জনপ্রিয় বাট বাংলাদেশে অনেকটাই হয়তো বা জনপ্রিয়, তাই ওনাকে কাস্ট করেছে তিনি আমাদের মিমি চক্রবর্তী। ইয়েস, আমি এরকমভাবে কেন বলেছি তার কারণ হলো আমার মনে হয় কাস্টিংটা অ্যাভারেজ, আমার কাছে একদম ভালো কাস্টিং মনে হয়নি। মানে সাকিবের বিপরীতে মিমি প্রথমবার, সেটা কিন্তু ভালো যে প্রথমবার একটা জুটি দর্শকরা পাবে, সেটা কীরকম হয়। তবে মিমির যে অ্যাক্টিং স্কুল সেটা খুবই দুর্বল। আমরা জিদ্দার সঙ্গে বাজি দেখেছি, কি জঘন্য অ্যাক্টিং ভাই। দেবের সঙ্গে সিনেমা দেখেছি যোদ্ধা, কি জঘন্য অ্যাক্টিং ভাই। মানে তার কোনো সিনেমায় আমার পারফর্ম অতটা ভালো লাগে না। সে খুঁজলে দু একটা সিনেমা পাওয়া যাবে, আদারওয়াইজ তার কথা বলার ধরন, তার চলন ধরন, তার অভিনয় পুরোপুরি মনে হয় যে সে অভিনয় করছে, ভাল লাগে না। অ্যাকচুয়ালি আমার তো তাকে সহ্যই হয় না। আমি মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, আর দু একজনের নাম বলে আপনারা খেপে যাবেন, বলবো না। এই ধরনের অভিনেত্রীদের অভিনয় আমার দেখতে একদমই পছন্দ হয় না। যদিও বা ভালো একজন স্টারের সঙ্গে করলো, যদি সিনেমাটা দেখি তাহলে সেই স্টারের জন্য দেখি, আর এর যে সিনগুলো আসে সেগুলো জাস্ট এরকমভাবে রাখি, কিচ্ছু করার নেই। যাই হোক, জানি মিমি চক্রবর্তীর অনেক অনেক ফ্যান ফলোয়িং রয়েছে, অনেকেই ভালোবাসেন, তাদের কাছে গিয়ে এই জিনিসটা খারাপ লাগতে পারে। আমি সরি, আমি আমার পার্সোনাল চয়েস বলছি যে আমার মিমিকে ভালো লাগে না, তার অভিনয় আমি কোনোদিনই মুগ্ধ হতে পারলাম না। তাই আমি মনে করছি যে সাকিবের বিপরীতে অন্য কোনো হিরোইন হলে ব্যাপারটা ভালো হতো। মিমির বদলে কাকে নিলে ভালো হতো আপনারা কমেন্টে জানাবেন। আর মিমি যদি পারফেক্ট কাস্ট হয় তাহলে সেটাও কমেন্টে জানান। পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হলো মির্জাকে নিয়ে। এটা হয়তো দুদিন আগে থেকে আপনারা জানেন, মির্জার একটি গান আসবে, মানে প্রথম গান আসবে মির্জার, যেটি হতে চলেছে একটি রোমান্টিক ট্র্যাক। অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন, তাদের এই রোমান্টিক ট্র্যাক, এই ভিডিও গানটি আসবে। সেটা সম্ভবত 15ই মার্চ ঠিক দুপুর 2টোর সময় আসবে। এটা আসবে সুইন্দার ফিল্মসে। ইয়েস, সুইন্দার ফিল্মসের সঙ্গে কোলাবোরেশন করা, হয়তো বা গানগুলো সেল করা হচ্ছে, মানে গানের রাইট বিক্রি করা হচ্ছে। অঙ্কুশ মোশন পিকচার যেই চ্যানেলটা রয়েছে সেটা এমনিতেই নতুন চ্যানেল, তার উপরে সেই ধরনের অডিয়েন্স নেই, তাই তারা একটা ভালো কিছুই করেছে, একটা বড় চ্যানেলের কাছে গানগুলো বিক্রি করে দিয়েছে। একটু গানের ধারাও কিন্তু সিনেমা প্রমোশন হয়ে যায়, তো এই জিনিসটা আমার ভালো লাগলো। আর আশা করছি ভালো কিছুই হবে। আর পরবর্তী যে আপডেটটা বলবো, পরবর্তী ব্যাপারটা আপডেট বলবো না, যেটা আমাদের দুঃখ বা আমাদের চিন্তাধারা সেটা বলবো, বা এই জিনিসটা আমরা সবসময় ভাবি, সেটা হলো গিয়ে বুমেরাং। বুমেরাং 10ই মে, মার্চ এপ্রিল মে, মানে আজকে তো এটা তো মার্চ চলছে, তো এপ্রিল মে সময় নেই, মাঝখানে একটা মাসই রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই সিনেমা নিয়ে কোনো হাওয়া বাতাস গন্ধ কিচ্ছু নেই। বাট ওয়াই, মানে আমি কি বলবো, জিৎ ফিল্ম ওয়ার্কস বা গ্রাসরুট এন্টারটেনমেন্টের যে পুরো টিম রয়েছে, দুটো একটাই, যে পুরো টিম রয়েছে, আমার মানে আমার কথাটা জানি না তারা কেমনভাবে নেবে, তবে আমি তাদেরকে একটা কথা বলতেই চাই, সেটা হলো নাকে তেল দিয়ে কম ঘুমান। মানে এইভাবে নাকে তেল দিয়ে ঘুমোলে প্রোডাক্ট সেল হবে না। প্রোডাক্ট নিয়ে বুঝতেই পারছেন প্রচার করতে হবে। চারদিকে দেখুন না, দেব তার খাদান আসবে, সেটাকে নিয়ে ভাই মানে মনে হয় যেন এটা এই মাসে রিলিজ করবে, এতটা হাইপ। চারদিকে খাদান খাদান, প্রত্যেকটা পোস্টার শুটিং, কত কিছু ভাইরাল।
আর জিদ্দার সিনেমা করে শুটিং তো দূরের কথা, একটা মশাও টের পায় না যে ওখানে শুটিং চোখ হয়েছে কি না। মানে এতটা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, পার্সোনাল যে তারা লিক করবে না আলাদা ব্যাপার, কিন্তু মাঝে মধ্যে লিক জিনিসটাও কিন্তু ভাইরাল হয়, মানে সিনেমার প্রমোশন হয়ে যায়। যেরকমটা জওয়ানের হয়েছিল, জওয়ানের একটা 6 সেকেন্ডের একটা অ্যাকশন সিকোয়েন্স বেল দিয়ে ওটা কিন্তু ভাইরাল হয়েছিল। ভাই ওটা যে প্রচার পেয়েছে সিনেমাটা, জাস্ট বলার অপেক্ষা রাখে না। তো কিছু কিছু সময় না একটু লিক হলে আমার মনে হয় সেটা প্রচারে কাজে লাগে। তো সেটা তো জিৎ ফিল্ম ওয়ার্কস থেকে আশা করাই ভুল। তবে এতদিনে মানে যেহেতু সিনেমাটা রিলিজের একদম পাশাপাশি সময় চলে এসছে, আমার মনে হয় এখন তো কমসে কম একটা ভালো সুন্দরভাবে একটা অফিসিয়াল পোস্টার ডিজাইন করা যেত, আর সেটাকে পাবলিক পোস্ট করা যেত, তাই না? এই যে শিব শিব মেলা গেল, তো এই দিনে কি একটা পোস্টার মানে দরকার ছিল না আনার? মানে জানি না তাদের যে কি চিন্তাধারা, আমি বুঝি না। আজকে দেখুন কম্পিটিশনের মার্কেট, এখানে আপনি যদি এখনো আগের মতো সেই স্যুট বুট পরে গ্ল্যামার দেখিয়ে মানে অ্যাটিটিউড দেখান, কাজ হবে না। এখানে গ্রাউন্ড লেভেলে নামতে হবে, একজনকে টপকে কাজ দিয়ে টপকে দিতে হবে, ওই রকমভাবে করতে হবে, প্রচারে এগোতে হবে। প্রচার না হলে আপনি সিনেমা দেখুন না, মানুষ সিনেমাটা তো দর্শকে তো বা ক্রিটিক্স যারা দেখেছে তারা তো মোটামুটি প্রশংসা করেছে, সিনেমাটা তো নেগেটিভ কিছু বলেনি। তারপরও সিনেমাটা চলেনি কেন? প্রচার, মানুষ সিনেমার একদমই প্রচার হয়নি। আর এই এখন যে সিনেমাটা আসছে বুমেরাং, সেটাও এই একই ক্যাটাগরিতে চলছে, এটারও প্রমোশন চলছে না। তো প্রমোশন যদি না হয় তাহলে সিনেমা ভাই আজকাল চলা খুব রিস্ক। প্রমোশন হলে কি হয়, ধরুন দুর্দান্ত প্রমোশন হয়ে গেল, সেটা কি হয় প্রথম যে 3-4 দিন এটাতে দর্শক একদম ঠুসঠুসকে ভরা থাকে। যেরকমটা চেঙ্গিজ হয়েছিল, চেঙ্গিজে এতটা ভাইরাল হয়ে গেছিল যে প্রথমবার প্যান ইন্ডিয়া হেন তেন বিশাল একটা ভাইরাল, চারদিকে খালি চেঙ্গিজ চেঙ্গিজ চেঙ্গিজ। চেঙ্গিজের 1 সপ্তাহ তো ভাই প্রত্যেকটা টিকিট সেল হয়ে গেছে, তারপর না সেটা আস্তে 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 একটা ভালো পর্যায়ে কালেকশনে গেছে, তাই না? তো মানুষ সিনেমাটা ফ্লপ করেছে। এবার যদি এই পজিশনে চলে তাহলে ভাই কিছু বলার নেই। অনেকে আবার বলবেন যে ফেসবুকে দেখছি তো মানুষ হিট করেছে, এগুলো ভুলভাল কথা। এই সময় না কোন সময়ে একটা একটা প্রচার করেছে যে মানুষ নাকি হিট, তারা একটু হাইলাইটে আসতে চায়। আসল কথা হলো একটা রিসেন্ট ইন্টারভিউতে জিদ্দার নিজেই বলেছে তার চেঙ্গিস সিনেমাটা ভালো চলেছে, তবে মানুষ সিনেমাটা চলেনি, এখানেও চলেনি ওখানেও চলেনি, মানে বাংলা হিন্দি কোনোভাবেই চলেনি, সেটা জিদ্দার নিজের মুখে বলেছে। তাই কে এই সময় আর কে ওই সময় কি বলে দিল ওইসব শোনার দরকার নেই। আর বুমেরাং একটা অফিসিয়াল পোস্টার বানান, মানুষ সিনেমায় যেরকম গাফালতি করেছে, পুরো সিনেমাটা রিলিজ করবে কোনো ভালো পোস্টার নেই কিছু নেই, এরকম একটা ফার্স্ট লুক দিল যেটা দেখে মানে মনে হচ্ছিল না যে সিনেমার অফিসিয়াল পোস্টার। এরকমভাবে বুমেরাংয়ের সঙ্গে এই না খেললেই হয়, একটু ভালো করে প্রফেশনালভাবে এখন থেকে সময় নিয়ে একটা পোস্টার ডিজাইন করলে জিনিসটা ভালো হয়। এই সিনেমার 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে রিলিজের আগে একটা পোস্টার দিল হুড়ুম দুরুম করে, সময় না নিয়ে একটা বানিয়ে দিল কোনো রকমভাবে। আর জিৎ ফিল্ম ওয়ার্কসের রাবণ সিনেমা এবং চেঙ্গিস সিনেমার যে পোস্টার হয়েছিল সেগুলোকে বলে মাস্টার ক্লাস পোস্টার। এরপর যে রাবণের মানুষের পোস্টার করেছে, মানুষ সিনেমার পোস্টার কোয়ালিটিতে পড়ে না। হ্যাঁ, রিলিজের পর কয়েকটা পোস্টার এসছে মানুষ সিনেমার, ওইগুলো যদি আগে আসতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। এবার দেখা যাক বুমেরাং নিয়ে কি করে। তারা ঘুমোচ্ছে, তাই দর্শকরা দেখে অনেকেই রেগে যাচ্ছে যে আমরা ছেড়ে দেবো, পেজ চালাবো না, হ্যান ত্যান। এটা এখন দেখি জিদ্দার মানে সিনেমার প্রতি মানে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, প্রত্যেকটা সিনেমাতে এরকম করে। আমি একটা কথা বলি, না মানলাম জিদ্দার যারা প্রোডাকশন চালায় তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু জিদ্দার কি কোনো কর্তব্য নেই? তার ফ্যানরা, তার অনুরাগীরা যে তাকে ঘিরে এত কিছু স্বপ্ন দেখছে যে এবার আমাদের স্টারের সিনেমা সুপারহিট হোক, বারবার যদি নিরাশ হয় একদিন এই ফ্যানরাও থাকবে না, তখন দুঃখ দুঃখ পানি কা পানি। যাই হোক, সবার উন্নতি চাই, কারণ আমি কিছু চাই না, খারাপ চাই না। এই ছিল আজকের মতো আপডেট। টাটা।